রেডি? হ্যাঁ, বলেন বলেন। আমি মোহাম্মদ এনামুল্লাহ ভৌমিক। আমার ব্যাপারে কয়েকদিন ধরে খুব মিথ্যা অপচার এবং অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। সেটা করতে হচ্ছে জয়েন্ট ফ্যামিলির মুস্তাফিজুর রহমান তুহিন এবং মিজান, এনারা দুজন মিলে আমার ব্যাপারে সমস্ত অপপ্রচার, মিথ্যা বানাওয়ার সব কাহিনী বলছে এবং আমাকে চাঁদাবাদ হিসেবে তারা শহরে প্রেজেন্ট করছে। কিন্তু শহরের মানুষ জানে আমি কি, আমার ফ্যামিলিকে, আমার পাশে কোনো কেস আছে, কি ঝামেলা আছে, কোনো কিছু এগুলো আমার লাইফে কোনো কিছু নাই। এবং আমি কোনোদিনও পুলিশ আমার এখানে এসে আমার কোনো প্রশ্ন এরকম সম্মুখীন আমি লাইফে কোনোদিন হয়নি। তো যেটা মেন প্রবলেম হয়েছে যে ওনারা আমার হোটেলের পাশে যে বিল্ডিংটা করছে ওই জায়গাটা আমারই ছিল, আমার ফাদারের ছিল। সেই জায়গাটা আমি, আমার ফাদার, আমার শ্বশুর এবং আমার চাচা শ্বশুর, আমার শ্বশুর আব্দুল সালাম তুহিন, চাপানগঞ্জ বিএমপি, এবং আমার চাচা শ্বশুর মতিউর রহমান শুভ, বিশিষ্ট ব্যক্তি, ওনাদের কাছে জমিটা আমার সেল করে। পরবর্তীতে ওনারা জমিটা জয়েন্ট ফ্যামিলিকে দেয় এবং তারা বিল্ডিংয়ের জন্য বিল্ডিং করে আর কি 21 তলা ভবন তারা করবে। এই ভবনের করার সময় আপনার আদর্শমূলক তারিখ ভুল না হলে 16/6/2025 ওই সময় তারা পিকাস পাইলিংয়ের নামে একটা পাইলিং করে, বড় বড় পিলার, যেটা পিলার হচ্ছে প্রায় 100 ফিট লম্বা, ঢালাই করা পিলার, ওগুলো মাটির মধ্যে ইন করতে হবে। ওই পিলারিং করার সময় 7টা পিলার আপনার ওই দোকানের চাপ দেওয়ার সব বাস্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে একটা কম্পন তৈরি হয়, বাইরে ঢুকানোর সময় একটা কম্পন তৈরি হয়। দেখা যাচ্ছে কম্পনের সময় আমার হোটেলে কিছু জায়গা ফাটল ধরে, সিট ধরে, তারপরে সিটি ঘরে আসে, সিটি ঘরে ট্রেন আছে, ওইটা ফেটে আছে। এগুলো আপনারা গেলে সরজমিনে দেখতে পারবেন যে কী অবস্থা আছে। আমার মধ্যে আপনাদের বিশ্বাস করার দরকার নেই, আপনারা সরজমিনে দেখে আসবেন। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বলি যে আপনি উন্নত মানের ইঞ্জিনিয়ার নিয়ে আসেন বা উন্নত মানের মেশিন নিয়ে আসেন, দরকার হলে আপনি যে ইঞ্জিনিয়ার নিয়ে আসেন যেটা খরচ আমরা অর্ধেক প্রোভাইড করবো, আপনি নিয়ে এসে কাজটা করেন। নাহলে আপনার এই খবর করতে যদি আমার পুরাতন বিল্ডিং যদি ভেঙে যায় তা আমি চলবো কী করে, আমার তো ওটা রুটি ব্যাপার। সেক্ষেত্রে তারা ঢাকা থেকে একটা ইঞ্জিনিয়ার নিয়ে আসে, ইঞ্জিনিয়ার নিয়ে এসে সে করে এবং আমার সাথে আমি বললাম তাহলে আমার এই ক্ষয়ক্ষতি তাহলে এখন এটা কী হবে। আমি একটা আর্জিতে একটা কমপ্লেন দিই, সে সময় আমার শ্বশুর আমাদের তার চেম্বারে ডাকে, তখন আমি চেম্বারে যাই, তার চেম্বারে যে দেখি যে জয়েন্ট ফ্যামিলি নিয়ে যায় এবং আমার চাচা শ্বশুর এবং সেই চেম্বার অফ কমার্সের ডাইরেক্টর ফরিদ হাসান তারা উপস্থিত ছিলেন। তাদের সম্মুখীনে আমাকে বসে একটা মিউচুয়াল হয়। আমি তাদেরকে আমাকে বলে যে আপনি বিদেশ যান, বিদেশে আপনাকে বিদেশ ঘুরে আসেন। যে আমি বিদেশ কেন যাবো, আপনার টাকাতে যাবো কেন, আমি বিদেশ যাবোই কেন, আমার বিল্ডিং ভেঙে গেছে, আমার এখানে 17 জন